আরো জানি কি ঘুরতেছে, আমার খুব সন্দেহ হচ্ছে আরো জানি কি কি ঘুরতেছে। নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া প্রসঙ্গে কথা বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি বলেন, হামিদ সাহেব চলে গেল, কত সুন্দর ভিআইপি দিয়ে গেল। উনি নাকি লুঙ্গি পরে, গেঞ্জি পরে, মাস্ক পরে ভিআইপি দিয়ে চলে গেল। ভাই লুঙ্গি পরুক আর কাপড় ছাড়াই থাকুক, ভিআইপিতে ঢোকে কিভাবে? এই বিষয়ে আমাদের খুব জানা দরকার। আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানি কি কি হচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশ। গত 7ই মে রাত 10টার পর এই আন্দোলনের সূচনা হয়। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার রাতভর বিক্ষোভ চলার পর শুক্রবার বাদ জুম্মা যমুনার পাশে ফোয়ারার সামনে বড় জমায়েত হয়। ডাক আসে শাহবাগ ব্লকেডের। সবাই তিনি আরো বলেন, শাহবাগে হঠাৎ করে এ নাটক কেন? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, এখানে মিছিল মিটিং করা যাবে না। সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা মিছিল মিটিং করে কিভাবে? সবাই বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের মিছিল সমাবেশের প্রসঙ্গ টেনে আনেন আব্বাস। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? তিনি আরো বলেন, কোন দাবিতে মিছিল মিটিং করলো তারা? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে? খুব বলা হয়েছিল বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির কি ঠেকা পড়ে গেছে? বিএনপির নেতাকর্মীরা 17 বছর বাড়িতে ঘুমাতে পারেনি। আমাদের জীবন থেকে 17 বছর কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমিও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একাধিকবার স্পষ্ট বক্তব্য দিয়েছি। দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষায় একমাত্র বিএনপি মাঠে আছে বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। তার মতে আর কোনো রাজনৈতিক দল যদি মাঠে থাকতো তারা আওয়াজ উঠাতো। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, হামিদ সাহেব চলে গেল, কত সুন্দর ভিআইপি দিয়ে গেল। উনি নাকি লুঙ্গি পরে, গেঞ্জি পরে, মাস্ক পরে ভিআইপি দিয়ে চলে গেল। ভাই লুঙ্গি পরুক আর কাপড় ছাড়াই থাকুক, ভিআইপিতে ঢোকে কিভাবে? গেঞ্জি পরে, লুঙ্গি পরে, মাস্ক পরে ভিআইপি দিয়ে গেছে। ভাই লুঙ্গি পরুক, গেঞ্জি পরুক আর ল্যাংটা হয়ে যাক, ভিআইপি ঢুকলো কিভাবে? মির্জা আব্বাস আরো বলেন, আমার মনে হয় আমরা দেশীয় শাসনে নাই, আমরা উপনিবেশিক শোষণের মধ্যে আছি। ইচ্ছা করলেই কেন আমরা সেন্ট মার্টিন যেতে পারি না? কেন আমরা সাজেক যেতে পারবো না? কেন আমরা বাঘাইছড়ি যেতে পারবো না? আমি সরকারের কাছে জানতে চাই, আমরা কি পরাধীন কোনো দেশে বসবাস করছি? আমি সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই। এসব নিয়ে এনসিপি কেন কথা বলছে না? সচিবালয়ে আওয়ামী লীগ সুবিধাভোগীরা এখনও সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। ওই স্মরণ সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহমেদ, স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদ হাসান। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।